2025 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯,১১১ জন আর আহত হয়েছেন ১৪,৫০০-এরও বেশি। রবিবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। গেল বছর প্রায় ৩,০০০ মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অটোরিকশায় সবথেকে বেশি মানুষ আহত হলেও তার সঠিক তথ্য জানাতে পারেনি যাত্রী কল্যাণ সমিতি। বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। কোনোভাবেই সড়কে থামছে না মৃত্যুর মিছিল। নানা আইন ও কড়াকড়ি করলেও প্রতি বছরই বাড়ছে মৃতের সংখ্যা। অসহায় হচ্ছে হাজারো পরিবার। শুধুমাত্র 2025 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯,১১১ জন আর আহত হয়েছেন ১৪,৮১২ জন। 2024 থেকে এই সংখ্যা বেড়েছে ৬%। 2024 সালে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। ট্রাক দুর্ঘটনা অথবা ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন ১,৮২২ জন। বাস দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ কিংবা বাস চাপায় প্রাণ গেছে ১,৩৬৬ জনের। শুধু তাই নয়, সড়কের বিশৃঙ্খলার অন্যতম কারণ অটোরিকশার জন্য গত বছর প্রাণ হারিয়েছেন ১,১৮৪ জন। আহতের সঠিক হিসেব নেই কারো কাছেই। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। পরিবহন খাতে সংস্কার না হওয়াতেই সড়কের এমন হাল বলে জানান সংগঠনটির নেতারা। ২,৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২,৯৮৩ জন নিহত হয়েছে এবং ২,২১৯ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৭,৩৬৯টি দুর্ঘটনায় ৯,৭৫৪ জন নিহত হয়েছে, ১৫,০৯৬ জন আহত হয়েছে। অটোরিকশা দুর্ঘটনার কারণে প্রতিদিনই সরকারি হাসপাতালগুলোতে আহতের সংখ্যা বাড়ছে বলে জানানো হয় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। হাসপাতালগুলো এগুলো তো গড়ে প্রতিদিন ৪০ জন। তাহলে বাংলাদেশ আমরা কোন দিকে যাচ্ছি? আমরা একটা পঙ্গু জাতিতে পরিণত হতে যাচ্ছি এই ব্যাটারি চালিত রিকশার কারণে। পৃথিবীর বুয়েট গবেষণা করে বিমান বানায়, বড় বড় বাস বানায়, রেলের ইঞ্জিন বানায়, আর আমাদের এরা অটোরিকশা বানায়। রাজনৈতিক অঙ্গীকার ও সততা না থাকলে সড়কে মৃত্যুর সংখ্যা ভবিষ্যতে আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। এই অটোরিকশার কারণে হাঁটতেও পাচ্ছি না এবং কিন্তু একটা মানসম্মত গাড়িতে চড়তেও পাচ্ছি না। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।